আর এক নাগরী বলছে, তাহলে আমারটা শোন। বলছে, তোরটা আবার কি? বলছে, আমারটা কি জানিস? আমার মনে হচ্ছে গৌড়ের ওই শয়ন সভা দেখে যে কত রস দিয়া বিধি কইল নির্মাণে। বলছে, ওই যে আকাশের বিদ্যুৎকে আমার মনে হয় ছানিয়া যতনে ওই বিদ্যুৎ গুলোকে একসঙ্গে নিয়ে নিয়ে যতন করে জমিয়ে জমিয়ে যদি একটা মূর্তি তৈরি করা যায়, তাহলে সেই মূর্তিটা কেমন সুন্দর হয় গো! অপূর্ব না তার জ্যোতি? হ্যাঁ, কত রস দিয়া বিধি কইল নির্মাণে। বলছে, ওই যে সে বিদ্যুতের যদি কোনো মূর্তি তৈরি হয়, সেই মূর্তি তো অপূর্ব শোভা। সেই শোভাও যেন আজ গৌরাঙ্গে সোনার এই বরণ শোভার কাছে যেন কিছুই নয়। কেন না? ওই শোভা সুন্দর বটে, কিন্তু ওই বিদ্যুতের মধ্যে কোনো না আছে রস, না আছে কোনো কোমলতা, কিন্তু গৌরাঙ্গের মধ্যে আছে কোমলতা, আছে নবরসের বদনখানা। তাহলে বিদ্যুতের সঙ্গে তুলনাটা ঠিক হলো না। তাহলে বললেন, এই জগতে সব থেকে সুন্দর কে? সব থেকে সুন্দর হলো পুষ্প। পুষ্পের সঙ্গে গৌড়ের যদি এই সৌন্দর্য দেওয়া যায় তুলনা, তাহলে কেমন হয়? নবদ্বীপের নাগরী বললেন, দেখো পুষ্প সুন্দর বটে, কিন্তু পুষ্প একটু যখন সূর্যের কিরণ লাগে তাপে মলিন হয়ে যায়, কিন্তু গৌড়ের বদনটা তেমন হয় না। পুষ্পের সঙ্গে এই সৌন্দর্য কোনো রকমেই চলে না। তাহলে তাহলে বলছেন, তাহলে একটা কাজ করা যাক। আকাশে যখন সূর্যোদয় হয় অরুণ, তাহলে সকালের সূর্যোদয় তোমরা দেখেছো অনেকেই, প্রভাতের যে অরুণের কিরণ, সেই কিরণের কাছে যে দেখেছে সেই মোহিত হয়ে যাবে। সকালের সূর্যের যে প্রথম কিরণ, প্রভাত অরুণ সন্তাপ। বলছেন নদিয়ার নাগরী যে দেখো, প্রভাতের অরুণ খুব সুন্দর, প্রভাতকালে যখন সূর্যোদয় হয় ভীষণ সুন্দর, কিন্তু যখন একটু বেলা হয় তখন কি হয়? অরুণ সন্তাপ। তখন তার যখন তাপ বাড়ে, তখন জগতের যেন জীব সব জ্বলে পুড়ে যায়, মনে হয় যে তাপ আর সহ্য করতে পারছি না। কিন্তু গৌড়ের মধ্যে এমন কোনো তাপ নেই। বলছেন যে যখন জ্বলে পুড়ে যায় অঙ্গ সূর্যের প্রচন্ড তাপে, প্রভাত অরুণ সন্তাপ, তখন কি করতে হয়? অঙ্গ পুড়ে গেলে ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু গৌড় আমার শীতল, সুশীতল। তাহলে গৌড়ের কিন্তু এমন কোনো তাপ নেই। বলছেন গৌড়ের যে অঙ্গ জ্যোতি, তাতে বহিরঙ্গ পড়ে না বটে, কিন্তু ও নাগরী, নদিয়ার এক নাগরী আর এক নাগরীকে বলছেন, দুজনের কথা হচ্ছে। বলছে, যদি কারুর নয়নে, কোনো ভাগ্যবানের নয়নে ওই গৌর রূপ একবার লেগে যায়, তাহলে তার বহিরঙ্গ পড়ে না বটে, কিন্তু অন্তরঙ্গ ঝলে পড়ে যায়। যার অন্তরঙ্গ জ্বলে পুড়ে গেছে, গৌড়ের যে অনুরাগ যার নয়নে এসে লেগেছে, তার অন্তরঙ্গ জ্বলে পুড়ে যায়, জ্বলে পুড়ে গিয়েছে। সে জ্বালা সেই অনুভব করে, যার অঙ্গ জ্বলে গেছে। সে তখন কি করে জানো? সে তখন গুমড়ি গুমড়ি কাঁদে। হা গৌ, তোমার হলাম বলে সে গুমড়ি গুমড়ি কাঁদে। তখন তার আর কিছু ভালো লাগে না। তখন সে কি করে জানো? তখন সে শয়নে স্বপনে হা গৌর তোমার হলাম বলে তখন ওই রাঙা চরণে সব সমর্পণ করে বসে থাকে। গৌর নাম আমিও ধাম, প্রীতি গৌর গাথা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা। তখন তার শয়নে স্বপনে গৌর ছাড়া আর কিছু নেই। গৌর প্রেমার আশা নাবে, সেই তরঙ্গে যেবা ডোবে, সে আমার রাধা মাধবের অন্তরঙ্গ।
গৃহে কিংবা বনেতে থাকে, সদাহা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তখন সে বলে, এই সংসারের আমি আর কারুর নই। এতকাল আমি আমার স্ত্রীর ছিলাম, সন্তানের ছিলাম, আমি আমার স্বামীর ছিলাম, পরিজনের ছিলাম। আজ আমি কারুর নই, আজ আমি শুধু কেবল আমার গৌরের। তখন সে দিবানিশি হা গৌর বলে শুধু গুমরে গুমরে কাঁদে, দিবানিশি কাঁদে। মহাজন বলছেন যে তাহলে কি হলো না, সূর্যের সঙ্গে যে প্রভাতে অরুণ সন্তাপ, গৌরের সঙ্গে এই যে উপমাটা ঠিক হলো না। তাহলে বললেন চাঁদের সঙ্গে দিলে কি হবে? চাঁদ তো কত সুশীতল। বললেন হ্যাঁ, এবার বোধহয় হবে, কারণ চাঁদের কিরণ অতি শীতল, জগৎকে সুশীতলতা সে দান করে। তাহলে গৌরের কাছে যত যাওয়া যায়, গৌরের অঙ্গ যেমন জগৎকে সুশীতল করে, চাঁদও তো তাই। বললেন যেদিন আমার গৌরচাঁদ এই সংসারে এসেছিলেন, দুদিন আগে তোমরা জানো গৌর পূর্ণিমায়, হ্যাঁ, সেদিন গৌরচাঁদ এসেছিলেন নদিয়ার শচীগর্ভ সিন্ধু মাঝে। বৃন্দাবনে প্রচুর স্রোত চলছিল, প্রেমের স্রোত। যখন বর্ষায় দুকুল ছাপিয়ে যায় তখন কি হয়? বাঁধ মানে না, গাঁও গ্রাম শহর কিছু মানে না, নদী দুকুল ভাসিয়ে নিয়ে চলে যায়। বলছেন বৃন্দাবনে প্রচুর স্রোত চলছে, সব ভাসিয়ে নিয়ে চলছে, আর সেই স্রোতে পাক সৃষ্টি হচ্ছে। পাক তোমরা জানো, যখন প্রচুর স্রোতে নদী ভেসে চলে, নদীর মাঝখানে দেখবে গোল গোল পাক সৃষ্টি হয়, ঘূর্ণি পাক, সব কিছু যেমন পাকের মধ্যে যা পড়বে সব তলিয়ে যায়। তখন ওই পাক যখন সৃষ্টি হলো, তখন সেই রাধা প্রেমের স্রোত আমার মদন মোহন তখন কি করলেন? সেই পাকের মধ্যে পড়ে গেলেন। তখন গোপীরা বলছেন, ও মদন মোহন, তুমি সেই পাকের মধ্যে পড়ে গেলে আর কি উঠতে পারলে না? বললেন না, উঠতে পারলাম না তো। বলে ওঠার চেষ্টা করেছিলে কি? বলছেন করেছিলাম তো, অনেক করেছিলাম, কিন্তু আমি উঠতে পারি নাই। আমি সেই পাকের মধ্যে, রাধা প্রেমের স্রোতের পাকের মধ্যে আমি যেন ডুবেই গেলাম। বলে কেউ যদি নদীতে ডুবে যায়, সে তো আর ডুবে থাকতে পারে না অনন্তকাল ধরে, কোথাও না কোথাও তো সে ভেসে উঠবে। তাহলে মদন মোহন তুমি তাহলে কোথায় ভেসে উঠলে? বলছেন আমি বৃন্দাবনের যমুনায় সেই পাকের স্রোতের মধ্যে ডুবে গেলাম। আর কোথায় ভেসে উঠলাম জানো? ভেসে উঠলাম শ্রীধাম নবদ্বীপের নদিয়ার শচীগর্ভ সিন্ধু মাঝে। নিতাই গৌর। বৃন্দাবনে আমার গোবিন্দ কেমন ছিল? কালো। যখন গোবিন্দ ওই পাকের মধ্যে পড়ে ডুব দিলেন, আর ভেসে উঠলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে শচীর আঙ্গনে। উঠেই দেখছেন কি অপূর্ব, সেই আগের রূপটাই নেই, ছিলাম কালো, এখন দেখছি গোরা হয়ে গেছি, গৌর বর্ণ, রূপটাই পাল্টে গেছে। ওমা, কালো যদি কোনো লোহার বস্তুকে সোনার জলের মধ্যে ফেলে দাও, তারপর তোলো, সেটা কি আর কালো থাকবে? সোনার মতো বর্ণ হয়ে যাবে তার। হ্যাঁ, তাহলে কি করলেন? রাধার ভাবকান্তি গ্রহণ করেছেন তো। তাহলে আজকে বলছেন মারিত গন্ডার লুটিত ভান্ডার, রাধারানী তো প্রেম ভান্ডারটা লুট করে নিয়ে এসছেন, ওই রাধার অঙ্গ ভাবকান্তি লুট করে নিয়েছেন। আর আজকে কি হয়েছে না, এসে দেখছেন সেই অঙ্গটাই পুরো গৌর বর্ণ হয়ে গিয়েছে, আগের মতো কিছুই নাই, কালো গোড়া হয়ে গিয়েছে। বৃন্দাবনে ছিল চোর, ননি চোরা, ক্ষীর চোরা, মাখন চোরা, চিত চোরা, আর নবদ্বীপে এসে কি হয়ে গিয়েছে? সাধু হয়ে গিয়েছে। ওমা, চোর যদি সাধু হয় তাকে ধরা খুব মুশকিল, তুমি কিন্তু তাকে কিছুতেই ধরতে পারবে না। ছিল বাঁকা, তিনখানে বাঁকা, বৃন্দাবনে, নবদ্বীপে এসে সোজা হয়ে গিয়েছে। বাঁকা কেমন করে হলো না, রাধা প্রেমে তাপে
আমার মদন মোহন বাঁকা হয়ে গিয়েছে। দেখো, আমার গোবিন্দ হচ্ছে মোমের পুতুল, আর রাধা প্রেম একটা মোমের পাশে যদি তুমি একটা প্রদীপ রাখো, যেদিক থেকে তাপটা লাগবে না, মোমটা দেখবে ধীরে ধীরে সেদিকটা গলে বাঁকা হয়ে যাবে, তাই না? তাহলে গোবিন্দ আমার রাধা প্রেমের তাপে তিনখানে বাঁকা। আজকে নবদ্বীপ এসে দেখছে যে অদ্ভুত সুন্দর, আজ তিনি আর বাঁকা নাই, তিনি সোজা হয়ে গিয়েছেন। তাই বললেন যে কইছো না রাধা প্রেমা, কইছো না মোর মধুরিমা, কইছো না সুখেতি ঘোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব না পাইয়া ওর, তাই ভাবিয়া দেখুন মনে, রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করব উদয়, ঘুচিবে মনের বাধা, সাধিব মনের সাধা, ঘরে ঘরে বিলাপ হরিনাম। শ্রীরাধায়া প্রণয় মহিমা, কৃতিশীয় মানয় বা সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কৃতিশীয় বা মদীয়, সক্ষাং চাষা মদন ভবত, কৃতিসং ব্যতিল ভাত, তদ্বা পাড্য সমজনী, শচী গর্ভ সিন্ধু হরি ইন্দু। শচী গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর এলেন, আমরা আমাদের প্রাণীর গৌরকে পেলাম।